ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দূর, আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দূর, আমার সাথে মূলত তার ভালোবাসা তদ্দূর। মূলত ঘরের সাথে কারোর ভালোবাসা হয় না, ঘরের সাথে ভালোবাসা হয় না, আর মূলত ঘরওয়ালার সাথেই ভালোবাসা হয়। কি শ্বশুর বাড়ির সাথে ভালোবাসা হয় না, বিবির সাথে ভালোবাসা হয়। এখন আর প্রতিদিন বলে না বিবিকে ভালোবাসে, বলে না, শুধু বলে শ্বশুর বাড়ি কি ভালো লাগে, বলে না বলে না বলে। হ্যাঁ, চাঁদপুরে কেউ জানি আসেননি, আমার শ্বশুর বাড়ি ছিল চাঁদপুর, বিয়ের পরে চাঁদপুরে গাড়ি দেখলে ভালো লাগতো, শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভালো লাগতো। এটা চাঁদপুর, এটা কি চাঁদপুর। তো মূলত চাঁদপুরকে ভালো লাগে না, চাঁদপুরে আমার প্রিয়তম আছে এই জন্য ভাল লাগে। মসজিদকে মূলত ভাল লাগে না, মসজিদকে ভাল লাগে আমার প্রিয়তম আছে এই জন্য। আমাদের যাত্রাবাড়ির শেখ, আরে মাদারীনগরের হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আছেন, মাদারীনগর নায়েবে মোতাবের হুজুরের নাম কি? মাহমুদুল হাসান সাহেব। যাত্রাবাড়ি তো আছে, মাদারীনগরের নায়েবে মোতাবের হুজুরের নাম কি? হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন যে, দেখো মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো? তোমাকে রব যেন বলে, এই শুনো, আমি না তোমাকে ভালোবাসি, আর তুমিও না আমাকে ভালোবাসো, এই জন্য আমার ঘরে আসবা না। এই জন্য হাইয়ার ঈদের মধ্যে ব্যস্ত আছে। মারিফুল কোরআনের মধ্যে লিখছে আজানের অধ্যায়ে, মারিফুল কোরআনের মধ্যে লিখছে, আরে মারিফুস সুনানের মধ্যে লিখছে আজানের অধ্যায়ে, শরহে তিরমিজি মারিফুস সুনান এর মধ্যে আজানের বাবুল আজানের মধ্যে লিখছে, আজানের মধ্যে হাইয়া বলেছে কেন? হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তাহলে হাইয়া মানে কি? আসো। এইতে মানে আসো, তাল মানে কি? আসো। লেকিন এখানে হাইয়া বললেন কেন? বলে এটাকে হাইয়া এজন্য বললেন, হাইয়ার মধ্যে ভালোবাসা আছে। হাইয়ার তরজমা হলে এই আসো না, বলে হাইয়ার তরজমা কি বলে? এই এই আসবা না। আর তাল মানে এই ঠিক আছে, তো হাইয়া আলাস সালাহ, এই মসজিদে আসো না। আমি যেন বললাম মুয়াজ্জিন মসজিদে গেলে কি দিবে? রব এবার বলেন, মুয়াজ্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও, আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি, সফলতা বলতে যা বুঝা, হাইয়া আলাল ফালাহ, সফলতা বলতে যা বুঝায় সব এখানে। সফলতা বলতে যা বুঝা, এখন প্রশ্ন করেন হুজুর সফলতা কাকে বলে? বলেন তো। আল্লামা ইবনে কাসির আলাইহিস রাহমা কাদ আফলাহাল মুমিনুন এর মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে, ফালাহ বলতে কি বুঝায়? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায়, এটার নাম সফলতা। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায়, এটার নাম কি? এবার বলুন তো দেখি, সমস্ত চাওয়া পুরা হবে দুনিয়া না জান্নাতে? সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না, দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না, সমস্ত চাওয়া দুনিয়ার কারোরই পুরা হয় না। ওয়ালাউ কানা নবিয়ান, যদি তিনি নবী হন সমস্ত চাহিদা দুনিয়াতে পুরা হবে না। যদি 7 ইকলিমের 7 মহাদেশের কেউ বাদশাহ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না। এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত। এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত, সফলতার মেজদাক শুধু কি? এজন্যই তো কাদ আফলাহাল মুমিনুন এরপরে 11 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সফল হয়ে গেল 7 গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা, 7 গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা। এবার সফল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা।
আর জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস যারা, চিরদিন জান্নাতুল ফেরদৌসে থাকবে তারা। কি হয়? পুরো কোরআনে কারীমের আয়াত। কোরআনে, এই জন্য সৌদি আরবে এক কিতাব দেখছি আমি, এত মোটা মোটা 3 খণ্ডে কিতাব। কিতাবটার নাম হলো আল মুফলিহুন। কিতাবটার নাম কি? আমি গত হজের সফরে হারামে পাকে পড়েছি। শুধু কিতাবটার নাম কি? আল মুফলিহুন। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قد أفلح من تزكى وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى قد أفلح المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون এজন্য সফল কাম কারা? জান্নাতুল ফেরদৌসে ঢুকবে যারা। জান্নাতুল ফেরদৌসে ঢুকবে কারা? 7 গুণে গুণী যারা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস কারা? 7 গুণে গুণী যারা। তাহলে 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা, আল্লাহ, 7 গুণে গুণী যারা। এটাও এক প্রসঙ্গ, যদিও আমার এসে গেছে, বলে ফেলি। সুন্দর করে নামাজ পড়ে যারা, খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, বলেন খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নম্বরে الذين يقيمون الصلاة إقامة الصلاة। 2 নম্বরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون خشوع في الصلاة। 3 নম্বরে والذين هم على صلواتهم دائمون دوام الصلاة। 4 নম্বরে والذين على صلواتهم يحافظون حفاظة الصلاة। বলেন إقامة الصلاة، খুশু ফি সালাত, দাওয়ামে সালাত, হেফাজতে সালাত। সালার ব্যাপারে 4টা জিনিস যদি একসাথে হয়ে যায়, এই মানুষটা হলো কাদ আফলাহা, এই মানুষটা হলো আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষটা হলো উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলো হলো কামিয়াব। এই মানুষগুলো কি? কামিয়াব। তাহলে সফল মানুষ কারা? সফল মানুষ কারা? সফল মানুষ কারা? বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। বলেন সফল মানুষ কারা? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। বলেন 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, ফেসবুকে টাইম দেয় না যারা, সফল মানুষ তারা। এই ওয়াজ না করলে ভালো ছিল। আমি বলি ছোট মোবাইল ওয়ালা যারা, সফল মানুষ তারা। না ঠান্ডা লেগে যাবে। কি বলছি? 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল। অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল। অনর্থক কাজ কাকে বলে? মালা ফায়দাতা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটা হলো অনর্থক কাজ। বলেন কি কি নাই? বলেন দুনিয়াও নাই, এটা হলো কি কাজ? যেমন এক্সকিউজ মি, পান অনর্থক কাজ। এক্সকিউজ মি, পান অনর্থক কাজ কেন? বলেন দুনিয়াও নাই আখিরাতও নাই। বলেন দুনিয়াও নাই আখিরাত। যারা পান খায় তাদের এমনি এই পর্যন্ত কি কি আসছে একটু বলবেন কি? কি কি আসছে? মাল কত আসছে পানের কারণে? যে আপনি পান খাওয়ার কারণে আপনাকে কেউ বললো যে আপনি এত সুন্দর পান খাচ্ছেন, আপনাকে 1000 টাকা বকশিশ। এক্সকিউজ মি, মাফ করবেন, আফওয়ান, সরি।
যত কাজে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটা করব না। কি বলছি বলেন? হয় মাল আসতে হবে, নয় নেকি আসতে হবে। কি বলছি বলেন? হয় মাল আসতে হবে আর নয় আখিরাত নেকি আসতে হবে। এই দুইটা নাই এমন কাজ করব না। বলেন ইনশাল্লাহ। কি বিড়ির মধ্যে কি শুধু বিড়ির মধ্যে কি বেশি হয়ে গেছে? বিড়ির মধ্যে কি দুনিয়ার কোনো ফায়দা? বিড়ির মধ্যে দুনিয়ার কোনো ফায়দা আছে কিনা? ফায়দা থাকলে একটু বুঝার নাম করে। এরকম হাজারো বিষয় আছে মালা ফায়দা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেটার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। প্রয়োজনে যদি বেশি থাকে এটা পড়বে, আমি উঠাতে থাকবো। কি বলছি? তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে, কি কি করলে আখিরাত আসবে। মজার বিষয় হলো যার আখিরাতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক। কি বলছি বলেন? বলেন আখিরাত হলেই দুনিয়াও হয়। বলেন দুনিয়া হলেই আখিরাত হয় না। কি বলছি বলেন তো? দুনিয়া হইলেই আখিরাত হয় না, আখিরাত হইলেই দুনিয়াও হয়। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদের সমাজের, আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন 15,000, আলহামদুলিল্লাহ, কিন্তু একটা টাকা তার কিস্তি নাই। বাস্তব না বাস্তব? বিষয়টা কি? কেন? কেন? তুমি তোমার আখিরাত ঠিক করছো, তোমার দুনিয়ার জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার আখিরাত ঠিক করছো, তোমার দুনিয়ার জিম্মাদার কে? রব বলেন তুমি তোমার আখিরাত ঠিক করছো, কাফাহুল্লাহ বিমা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া, যাও তোমার দুনিয়া আমার। এজন্য মুরগি রানবে আপনাদের ঘরে, খাবো আমরা। ঠিক বাস্তব না বাস্তব? আমি বলি মুরগি কিনতামও আমি, রানতামও আমি, খাইতামও আমি, এত টাকা লাগছে কা? জিকিরও আমি করতাম, মুরগিও আমি কিনতাম। হ্যাঁ কি ভাই বুঝেন নাই? আচ্ছা আপনি বলেন, আপনি ইমানদারের সাথে বলেন, আপনার একটা মামলা আছে, আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন। يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم.
আজকে 17 জানুয়ারি 2025 হাজী ওমর আলী কমপ্লেক্স জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, যিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে কথা শুরু হয়েছে না? সকাল 8টা থেকে সকাল থেকে কথা হয়েছে। মাশাআল্লাহ, আজকে প্রথম জুমা হয়েছে। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম। আজকে প্রথম এই মসজিদ উদ্বোধন হলো। কোন শিল্পপতির যদি ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি উদ্বোধন হয়, কোন বাড়িওয়ালার যদি দ্বিতীয় আরেকটা বাড়ি উদ্বোধন হয়, গাড়িওয়ালার যদি দ্বিতীয় গাড়ি আরেকটা গাড়ি উদ্বোধন হয়, তখন কেমন লাগে? আল্লাহ তাআলার আরেকটা ঘর উদ্বোধন হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে কেমন হলো? এটা আল্লাহ তাআলার ঘর, বলেন এটা আল্লাহ তাআলার ঘর। 18 বার এই শব্দটা কোরআনে কারীমে 18 বার উল্লেখ আছে। মাসাজিদ আর মসজিদ কোরআনে কারীমে সর্বমোট 18 বার উল্লেখ আছে। যতবারই বলেছেন ততবারই বলেছেন মসজিদ আমার ঘর। বলেন ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ আমার ঘর। যেমন এই মোবাইলটার ব্যাপারে আমি কি বলবো? এটা আমার ঘর, আমার মোবাইল। ঠিক রব্বে কারীম এই মসজিদের ব্যাপারে বলেন এটা আমার ঘর। আপনার মেহমান আসলে আপনি কি বলেন? এটা আমার বাড়ি, এটা আমার দোকান, এটা আমার গাড়ি। রব বলেন এটা আমার ঘর। ইন্নামাল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন এটা আমার ঘর। এটাকে যে চেরাক দিবা, এটাকে যে আবাদ করবা, এটাতে যে সিমেন্ট দিবা, এটাতে যে রড দিবা, এটাতে যে বালু দিবা, ও না আমার হয়ে গেল। কতই না আশ্চর্য! যিনি 7 আসমান 7 জমিন যিনি বানালেন, তিনি আবার আমার কাছে 1 বস্তা সিমেন্ট চাচ্ছেন। কতই না আশ্চর্য! যেমন একজন কোটিপতি, আপনি জানেন উনি 20 কোটি টাকার মালিক। আচ্ছা বলুন, একজন 20 কোটি টাকার মালিক এখানে আসছে, ঠিক এই মুহূর্তে ওনার 500 টাকা দরকার। আমাকে 500 টাকা দাও তো। আপনি কত জোরে তাকে 500 টাকা দিবেন? দিবেন না? দিবেন না বলেন? হ্যাঁ, কেন দিবেন? আপনি নিশ্চিত উনি আবার ফেরত দিবেন? আপনি কি নিশ্চিত উনি আবার ফেরত দেবে? তাইলে 20 কোটি টাকাওয়ালা চাইলে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন, বুঝেন না? এবার যিনি 7 আসমান আর 7 জমিনের মালিক, তিনি চান কেন, আবার চাইলে দিবেন কি? তিনি দিয়েছেন যেমন আমার প্রয়োজনে, চাচ্ছেন আবার আমার প্রয়োজন। আর যতবার চাচ্ছেন ততবার একটা শব্দ বলতে যেন রব ভুলেন না, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও। কি বলেন? বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কি দাও? কিছু দিয়ে দাও। আশ্চর্য কথা! যেমন আপনি আপনার ছেলেটাকে নিয়ে, 10 বছরের ছেলেটাকে নিয়ে রিকশায় করে যাত্রাবাড়ি গেলেন,
যাওয়ার পথে ওকে বললেন, এই নোটটা তোমার কাছে রাখো, 100 টাকা, এই নোটটা তোমার কাছে রাখো। যাত্রাবাড়ি গিয়ে রিক্সা ভাড়া দিতে হবে 100 টাকা, আর আপনার কাছে আছে 500 টাকা। রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই, এই মুহূর্তে আপনার কাছে ভাঙতি নাই, রিক্সাওয়ালার কাছে ভাঙতি নাই। এই মুহূর্তে আপনি কি বলবেন? ছেলেকে কি বলবেন? ওই তোমাকে যেটা দিছি ওটা না, দিয়ে দাও, বাবা আবার দিব। এখন ছেলে যদি বলে আমি দিব না, এবার বাবা কি করবে? তুই এত বেয়াদব, তোর একটু আগে আমি দিলাম, তুই এখন আমাকে বলিস আমি দিব না? যা বেটা, তোকেও আর দিতাম না। আচ্ছা, বাবা সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে সঙ্গে যদি 100 টাকা দিয়ে দেয়, তো বাবা কি বলবে? মাশাআল্লাহ, টাকা কিন্তু আপনার। বাবা কয় মাশাআল্লাহ। টাকা দিয়েছে কে? বাবা। কিন্তু এবার বাবা কি বলে? মাশাআল্লাহ, আমার ছেলে বড় অবিডিয়েন্ট, চাহিদা মতো দিয়ে দিল। একটু পরে বাবা গিয়া কিন্তু বলে, ধর 1000 টাকার নোট তোর কাছে রাখ। কি? এজন্য ঘর যদি হয় তার, যদি নি তার না, অবশ্যই তার। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর আবাদ করবে, 5 শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে। কয় শ্রেণী? 5 গুণে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা। বলেন, 5 গুণে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা। বাহ বাহ বাহ। আমি বললাম, আল্লাহ, কেউ যদি আপনার ঘর আবাদকারী হয় আপনি তখন কি করবেন? তো আল্লাহ তাআলা বলেন, যে দুনিয়াতে আমার ঘর আবাদ করবে, আমি তাকে আখিরাতে, আমার আরেকটা ঘর আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আরেকটা ঘর আছে, ওটার নাম জান্নাত। বলেন, জান্নাতি আমার ঘর। তো আল্লাহ তাআলা বলেন, এটা এখানে আমার ঘর, ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, দুনিয়াতে এটা আমার ঘর, আখিরাতে জান্নাত আমার ঘর। তো দুনিয়াতে যে আমার ঘর আবাদ করবা, আখিরাতে আমি তাকে আমার আরেকটা ঘর দিয়ে দেব। এটা হলো, এটাকে বলে, এটাকে বলে জাযাউল আমাল বিনাফসিহি। জাযাউল আমাল বিনাফসিহি, এটাকে বলে যে এটা দিয়ে আমি যেমন করলাম আমাকে তেমন দিলেন। এটাকে বলে কামা তাদিন তুদান। এটাকে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এটাকে বলে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যেমন ধরেন, নামাজ দিয়ে আমাকে কি দিবেন? নামাজ দিয়ে রব আমাকে, নামাজ দিয়ে রব আমাকে দিদার দিবেন। নামাজ দিয়ে দিদার কেন? নামাজে তুমি রবকে দিয়েছ, রব তোমাকে নামাজের বিনিময়ে দিদার দিবেন। এবার রোজার বিনিময়ে শরাব কেন? রোজার বিনিময়ে তুমি রোজ শরাব খাওয়া, পানি পান করা ছেড়ে দিয়েছ, এজন্য রোজার বিনিময়ে রব শরাব পান করাবেন। কি? জিকিরের বিনিময়ে জিকির কেন? তুমি আমার জিকির করেছ, আমি তোমার জিকির করব। এটাকে বলে জাযাউল আমাল বিজিনসিহি। বলেন, as you sow, so you reap। আরবি করতে করতে ইংরেজিও মাখরা যায়, মানে আরবি বলতে বলতে ইংরেজিও মাখরাজের সাথে আসতেছে, বুঝছেন না? ইংরেজি এক ভাষা, যে ভাষার কোনো মাখরাজ নাই। পৃথিবীর আর কোনো ভাষায় কি নাই? মাখরাজের ভালাই নাই। শুধু এক ভাষা আছে, আরবি ভাষা, এটার কি আছে? মাখরাজ আছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে এই জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। এটাকে বলো ওয়াসানাজিস শাকিরিন। এই সবগুলো তরজমা কি? তুমি যেমনটি করবা আমি এমনটি দিব। তাই আমি এখানে মসজিদ বানালাম, রব আমাকে জান্নাত দিবে। এবার মসজিদ বানানেওয়ালা, মসজিদ আবাদ করনেওয়ালা 5 দল, 5 জন মানুষ
মসজিদ আবাদ করে। কতজন মানুষ? এক নাম্বার মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাহ, যাকাত দান করে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এরা আল্লাহ ছাড়া কি? আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাদিন। এর তরজমা কি? এদেরকে হাতে ধরে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। ওলামায়ে কেরাম, এটা তরজমা কেমনে হলো? মুহতাদ, মুহতাদ, তো মুহতাদ যে জান্নাতি সে।